আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে ন্যাশনাল ক্যাডেট কোরের বার্ষিক সভায় ভাষণ দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ প্রয়াগরাজের মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করবেন। এ পর্যন্ত ১৩ কোটিরও বেশি পুণ্যার্থী ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করেছেন। উত্তরপ্রদেশ সরকার আজ থেকে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা চত্বর যানবাহন মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছে। দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচার জমে উঠেছে। প্রধানমন্ত্রী গতকাল সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানানোয় বিশ্ব নেতাদের ধন্যবাদ জানিয়েছেন। অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে বিশ্বের ১ নম্বর খেলোয়াড় জানিক সিনার পুরুষদের সিঙ্গলস খেতাব জিতেছেন। আইএসএল ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়ান্ট বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে ন্যাশনাল ক্যাডেট কোর এনসিসির বার্ষিক সভায় ভাষণ দেবেন। এনসিসি পিএম র্যালির এবছরের থিম যুবশক্তি বিকশিত ভারত। আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে ৮০০রও বেশি ক্যাডেট অংশগ্রহণ করবেন। জাতির সেবায় এনসিসির দায়বদ্ধতাকে এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হবে। ১৮টি বন্ধু রাষ্ট্রের ১৪৪ জন যুব ক্যাডেট অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়াও মেরা যুব ভারত, শিক্ষা মন্ত্রক ও আদিবাসী বিষয়ক মন্ত্রকের ৬৫০ জনেরও বেশি স্বেচ্ছাসেবক এই র্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এখন মহাকুম্ভের খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ প্রয়াগরাজের মহাকুম্ভের মেলায় যোগ দেবেন। ত্রিবেণী সঙ্গমে গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থলে আজ তিনি পুণ্য স্নান করবেন। সেখানে তিনি পুরী এবং দ্বারকার শঙ্করাচার্য সহ বিভিন্ন সাধু সন্তদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে খবর। এ পর্যন্ত ১৩ কোটিরও বেশি পুণ্যার্থী ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করেছেন। গতকাল রাত ৮:৩০ পর্যন্ত ১,৭৪,০০,০০০-এরও বেশি মানুষ সঙ্গমে ডুব দেন। গতকাল উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব দলীয় নেতা সহকর্মীদের নিয়ে পুণ্য স্নান সারেন। উত্তরপ্রদেশ সরকার আজ থেকে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা চত্বর যানবাহন মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছে। আগামী ২৯শে জানুয়ারি মৌনী অমাবস্যা তিথিতে মেলায় বিপুল জনসমাগমের সম্ভাবনার কথা মাথায় রেখে সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুসংহত নজরদারি কেন্দ্রগুলি ভিড়ের উপর নজর রাখবে এবং সঙ্গমস্থলে যাতে কোনোভাবেই অত্যধিক ভিড় না হয় সেদিকেও খেয়াল রাখবে। আপৎকালীন পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যে কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে। বিভিন্ন উদ্যোগ এবং অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় নারী ক্ষমতায়নের গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, মেলা প্রাঙ্গণে বিভিন্ন সংগঠন এবং এনজিওগুলি মহিলাদের তৈরি জিনিসের স্টল দিয়েছে। নারী অধিকারের বিভিন্ন দিকও তুলে ধরা হয়েছে সেখানে। জাতীয় মহিলা কমিশনের মঞ্চে মেয়েদের অধিকার রক্ষার বিষয়ে সচেতন করার প্রয়াস দেখা যাচ্ছে। এর পাশাপাশি স্থানীয় এবং গ্রামাঞ্চলে মেয়েরা হাতে তৈরি জিনিস, বস্ত্র সহ নানা সামগ্রী বিক্রি করছেন। মেলা প্রাঙ্গণে গতকাল বিভিন্ন প্রদর্শনী এবং প্যাভিলিয়নগুলি ঘুরে দেখেন আগত পুণ্যার্থীরা। এরকমই একটি প্যাভিলিয়ন হল নরেন্দ্র মোদী অ্যাপের। এই অ্যাপ্লিকেশনটির সুবিধাগুলি মানুষের সামনে তুলে ধরা হচ্ছে প্যাভিলিয়নে। পাশাপাশি কিভাবে মানুষ এই অ্যাপ ডাউনলোড করবেন তাও দেখিয়ে দেওয়া হচ্ছে। নাগরিকরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সম্পর্কে নরেন্দ্র মোদী অ্যাপের মাধ্যমে জানতে পারবেন। দিল্লি বিধানসভা নির্বাচনে ভোটের প্রচার জমে উঠেছে। রাজনৈতিক দলগুলি একে অপরের সমালোচনায় মুখর। বিজেপি অভিযোগ করেছে যে আম আদমি পার্টির নেত্রী এবং দিল্লির মুখ্যমন্ত্রী আতিশির পরিবার সংসদ হামলার দোষী আফজল গুরুকে বাঁচানোর চেষ্টা করেছিল। নতুন দিল্লিতে বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী সাংবাদিকদের বলেন যে আতিশির পরিবারের সদস্যরা আফজল গুরুকে বাঁচাতে একটি প্রাণভিক্ষার আবেদনে স্বাক্ষর করেছিলেন, আর এটি আপের চরিত্র। বরিষ্ঠ বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনে জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে আপ আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন, বিজেপি মহারাষ্ট্রে বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের অধীনে যে অর্থ দিয়েছে তা ফেরত নেওয়ার জন্য মহিলাদের সন্ধান করছে। বিজেপি ক্ষমতায় এলে সমস্ত কল্যাণমূলক প্রকল্প বন্ধ হয়ে যাবে এবং মধ্যবিত্তদের প্রায় ২৫,০০০ টাকার বোঝা বহন করতে হবে। অন্যদিকে কংগ্রেসের বরিষ্ঠ নেতা অভিষেক মনু সিংভি বিজেপির বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ করেছেন। ভোট পাওয়ার জন্য দলটির বিরুদ্ধে সমাজকে বিভক্ত করার অভিযোগ করেন তিনি।
কেন্দ্র আনুষ্ঠানিকভাবে ইউনিফাইড পেনশন স্কিম ইউপিএস বাস্তবায়নের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য জাতীয় পেনশন ব্যবস্থা এনপিএস এর বিকল্প হিসেবে সরকার গত বছরের অগস্টে ইউনিফাইড পেনশন স্কিম ইউপিএস এর ঘোষণা করে। এবছরের 1 এপ্রিল থেকে এই স্কিম কার্যকর হবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ৭৬তম সাধারণতন্ত্র দিবসে শুভেচ্ছা জানানোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব নেতাদের ধন্যবাদ জানিয়েছেন। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির শুভেচ্ছা বার্তার পাল্টা বার্তায় তিনি বলেন, নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিক ও সুপ্রাচীন। আগামী দিনেও এই সম্পর্ক একইভাবে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। মালদ্বীপের রাষ্ট্রপতি ড মোহাম্মদ মুইজুর বার্তার জবাবে শ্রী মোদী বলেন, মালদ্বীপের সঙ্গে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব সময়ের সঙ্গে সঙ্গে আরও পরিপক্ক হয়ে উঠবে। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের এক্সে পোস্টের প্রতিক্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, ভারত ভুটানের সঙ্গে অনন্য এবং বিশেষ অংশীদারিত্বকে অত্যন্ত গুরুত্ব দেয়। শ্রী মোদী নেপালের প্রধানমন্ত্রী শেরবাহাদুর দেউবাকেও ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সাধারণতন্ত্র দিবসে গতকাল রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ নৈশভোজে আপ্যায়িত করেন বিশিষ্ট ব্যক্তিদের। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবো সুবিয়ান্ত, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ গণ্যমান্য অতিথিরা যোগ দেন তাতে। ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বাংলাদেশে সব ধরনের সহায়তা দান কর্মসূচি স্থগিত করেছে। বাংলাদেশে তাদের অংশীদারদের কাছে পাঠানো একটি চিঠিতে মার্কিন সংস্থা ইউএসএআইডি চুক্তি, কাজের আদেশ, অনুদান, সমবায় চুক্তি, অন্যান্য অধিগ্রহণ বা সহায়তা দান প্রকল্পের অধীনে যে কোনো কাজ অবিলম্বে বন্ধ এবং স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। এর আগে শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র কার্যত সমস্ত বৈদেশিক সহায়তা বন্ধ করে দেয়। শুধুমাত্র জরুরি ভিত্তিতে খাদ্যের জন্য এবং ইসরায়েল ও মিশরের জন্য সামরিক তহবিল ব্যতিক্রমী তালিকায় রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্যের পুনর্মূল্যায়ন এবং পুনর্বিন্যাসের অংশ হিসেবে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বৈদেশিক নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই আকস্মিক সিদ্ধান্ত মার্কিন অর্থ সাহায্যে পরিচালিত বেসরকারি সংস্থা সহ বিভিন্ন প্রকল্পের আধিকারিক ও কর্মচারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মসূচির পাশাপাশি বাংলাদেশে ইউএসএআইডি প্রোগ্রাম এশিয়ার মধ্যে বৃহত্তম। বাংলাদেশকে দেওয়া এই মানবিক সহায়তার একটি বড় অংশ রোহিঙ্গা সমস্যার মোকাবিলায় ব্যবহৃত হয়। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল দুদিনের সফরে আজ ওমানের রাজধানী মাস্কাট যাচ্ছেন। তিনি 11তম যৌথ কমিশনের বৈঠকে অংশ নেবেন। এবারের সফরে শ্রী গোয়েল ওমানের শিল্প ও বাণিজ্য মন্ত্রী কুইস বিন মোহাম্মদ বিন মুসা আল ইউসুফের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ এবং আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন। হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময়ের দ্বিতীয় পর্যায়ে শেষ হয়েছে বলে আন্তর্জাতিক রেড ক্রস জানিয়েছে। অস্ত্র সংবরণ চুক্তির অংশ হিসেবে বন্দি বিনিময়ের বিষয়টি স্থির করা হয়েছিল। দ্বিতীয় পর্যায়ে 200 প্যালেস্তিনীয় বন্দী ও 4 জন ইসরায়েলি পণবন্দীকে ছাড়া হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান ড্যানিয়েল হাগারি বলেছেন, 477 দিন পর মুক্তি পাওয়া 4 জন ঘরে ফিরেছেন। তাদের স্বাগত জানানো হয়েছে। প্রতিটি পণবন্দী ঘরে না ফেরা পর্যন্ত ইসরায়েলের অভিযান বন্ধ হবে না। কেরালায় কোঝিকোড়ের থিক্কড়ি বিচে গত সন্ধ্যায় জোরালো ঢেউয়ের ধাক্কায় 2 মহিলাসহ 4 জন ভেসে গেছেন। ওয়াইনাড জেলার কালপেত্তা থেকে 5 জনের একটি দল গতকাল সমুদ্রে স্নান করতে নেমেছিল। তখনই এই বিপত্তি ঘটে। স্থানীয় মানুষ এবং জেলেরা তাদের টেনে তীরে আনলেও 4 জনকে বাঁচানো যায়নি। এক মহিলাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালপেত্তার একটি জিমের 26 জনের দলটি ছুটি কাটাতে এসেছিল। অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে বিশ্বের 1 নম্বর খেলোয়াড় জানিক সিনার পুরুষদের সিঙ্গলস খেতাব জিতেছেন। গতকাল মেলবোর্নের রড লেভার এরিনায় তিনি জার্মানির আলেকজান্ডার জেরেভকে 6-3, 7-6, 6-3 সেটে হারিয়ে দেন। এই জয়ের ফলে 23 বছর বয়সী এই ইতালীয় খেলোয়াড় 1992-93 জিম কুরিয়ারের পর সর্বকনিষ্ঠ হিসেবে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জিতলেন। অন্যদিকে মহিলাদের ডাবলসের ফাইনালে খেতাব জিতেছেন দ্বিতীয় বাছাই আমেরিকার টেলর টাউনসেন্ড এবং চেক রিপাবলিকের ক্যাটারিনা সিনিয়াকোভা জুটি। ফাইনালে তারা তৃতীয় বাছাই লাটভিয়ার জেলেনা অস্টাপেঙ্কো এবং তাইওয়ানের সিও সু জুটিকে পরাজিত করে। মোহনবাগান সুপার জায়ান্ট আজ আইএসএল ফুটবলের ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়।
শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে ন্যাশনাল ক্যাডেট কোরের বার্ষিক সভায় ভাষণ দেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ প্রয়াগরাজের মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করবেন। এ পর্যন্ত 13 কোটিরও বেশি পুণ্যার্থী ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করেছেন। খবর এখনকার মতো শেষ হলো। এর পরের খবর 7:25 মিনিটে।